নারায়ণগঞ্জে রাষ্ট্র মেরামতে ৩১ দফা কর্মসূচি বিষয়ক কর্মশালা হচ্ছে। এতে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্য রাখছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দুপুরে শহরের মিশন পাড়াস্থ হোশিয়ারি সমিতি মিলনায়তনে কর্মশালাটির আয়োজন করে জেলা মহানগর বিএনপি। প্রধান আলোচক হিসেবে আছেন প্রশিক্ষণ দলের নেতা বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ইসমাইল জবেউল্লাহ। এর আগে নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেনের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন বক্তারা। বিকেলে তারেক রহমান ভিডিও লাইভে প্রশিক্ষণার্থীদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন। রাষ্ট্র মেরামতে ৩১ দফা কর্মসূচি বিষয়ক নারায়ণগঞ্জ মহানগর বিএনপির কর্মশালায় বক্তব্য রাখছেন এই মুহূর্তে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আমরা সরাসরি যুক্ত হচ্ছি তার বক্তব্যে। আমরা ঘোষণা করেছি যে অধস্তন যে ম্যাজিস্ট্রেসি আছে, অধস্তন যে বিচার ব্যবস্থা আছে, তারা সুপ্রিম কোর্টের আন্ডারে যাবে। এখন আইন মন্ত্রণালয়ের আন্ডার আছে, সেটা আইন মন্ত্রণালয়ের আন্ডারে থাকবে না। তারা সুপ্রিম কোর্টের আন্ডারে যাবে এবং সেজন্য একটা আলাদা সচিবালয় করা হবে। দ্যাট উইল বি আন্ডার দ্য গাইডেন্স অ্যান্ড ডিরেক্টরশিপ অফ দ্য চিফ জাস্টিস। এবং চিফ জাস্টিসও কয়েকদিন আগে এই কথাটা ঘোষণা করেছেন, উনি নিজেও একই ধরনের রূপরেখা দিয়েছেন। এটা হলো ১ নম্বর আপনার প্রশ্নের জবাব। ২ নম্বর হলো, বাংলাদেশে ব্রিটিশ আমল থেকেই পিআরবি ছিল, এটা আপনারা জানেন, পুলিশ রেগুলেশনস অফ বেঙ্গল। সেখানে বলা আছে যে পুলিশ ম্যাজিস্ট্রেট রিলেশনশিপটি কি হবে। যেমন একটু আগেও আমরা আপনাদের বলেছি যে পুলিশ যখন অ্যারেস্ট করে ২৪ ঘন্টার মধ্যে ম্যাজিস্ট্রেটের কাছে প্লেস করতে হয়। এটা হচ্ছে পুলিশ ম্যাজিস্ট্রেট রিলেশনশিপ। কে ম্যাজিস্ট্রেট হবে সেটা বক্তব্য ইম্পর্টেন্ট নয়। ইম্পর্টেন্ট হচ্ছে পুলিশ অ্যারেস্ট করার সঙ্গে সঙ্গে ২৪ ঘন্টার মধ্যে তাকে নিয়ারেস্ট ম্যাজিস্ট্রেটের কাছে উপস্থাপন করতে হবে। এটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট। এবং এই পিআরবি বর্তমানে বিভিন্নভাবে গত সরকারের সময় এটাকে অকেজো করে ফেলা হয়েছে, মানা হচ্ছিল না। আমরা বলেছি যে ৩১ দফায় আমরা রুল অফ ল প্রতিষ্ঠা করার ঘোষণা দিয়েছে। আমাদের মাননীয় চেয়ারম্যান মহোদয়, ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয় বলেছেন যে আমরা সুশাসন প্রতিষ্ঠা করব, রুল অফ ল প্রতিষ্ঠা করব। এই আমার মনে হয় এই বক্তব্য আপনার স্পষ্ট বুঝতে পেরেছেন। সেপারেশন অফ জুডিশিয়ারি উইল বি এনশিওর্ড, রুল অফ ল উইল বি এনশিওর্ড। আই থিঙ্ক ইউ গেট ইউর রিপ্লাই। থ্যাংক ইউ। ভিত্তিক একটি শব্দ ব্যবহার করেছেন, সেটা শব্দটির মানে হচ্ছে যে টেকনিক্যাল ক্যাডার, যেমন স্বাস্থ্য কিংবা প্রকৌশলীর সাথে যারা সংশ্লিষ্ট রয়েছেন, তাদের প্রশাসনিক ব্যবস্থাপনা তারা নিজেরাই করবেন কিনা, অর্থাৎ সেটা করলে দেশে